হুম ফিন নিসবাতি বাইনাল কুল্লিয়াইন দোস্ত, দুই কুল্লির মাঝখানে, কুল্লি মানে কি, যেখানে একাধিক আফরাদ কি হবে, পাওয়া যাবে, অর্থাৎ যেটার মধ্যে একাধিক আফরাদ প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে বাধা দিবে না, এটা হচ্ছে কি রে কুল্লি। তো এরকম দুইটি কুল্লির মাঝে নিসবত কেমন, অর্থাৎ দুই ধরনের যদি কুল্লি পাওয়া যায় বা দুই ধরনের জিনিস যদি পাওয়া যায়, তখন এই দুইটি বস্তুর মধ্যে নিসবতটা কেমন। নিসবতে তাসাউই আছে, নিসবতে তাবায়ুন, নিসবতে উমুম খুসুস মুতলাক, নিসবতে উমুম খুসুস মিন ওয়াজিহ, চার প্রকার। এটা আমাদের প্রায় সময় লাগে বিভিন্ন জায়গায়, নুরুল আনোয়ারে বিশেষ করে এগুলো ব্যবহার বেশি, উসুলে ফিকের মধ্যে এটার ব্যবহার বেশি। নিসবত মানে দুইটা জিনিসের মধ্যে নিসবতটা কেমন, দুইটা বিষয়ের মধ্যে, দুইটা শব্দের মধ্যে, দুইটা পরিভাষার মধ্যে নিসবতটা কেমন। ঠিক আছে হুজুর? তো নিসবতে কি বলে যে, প্রথমে তাসাউই। তাসাউই মানে হচ্ছে যেখানে দুইটি কুল্লির একটি অপরটির উপর সমানভাবে প্রযোজ্য হবে। এটা একটা কুল্লি বললে ওটাকে বুঝাবে, ওটা বললেও এটাকে বুঝাবে। যেমন আল ইনসানু নাতিকুন, ঠিক আছে? ইনসান বললে নাতেককে বুঝাচ্ছে, আবার নাতেক বললেও ইনসানকে বুঝাচ্ছে। হ্যাঁ, ইনসানু। তাহলে এটা হচ্ছে নিসবতে তাসাউই। আর হচ্ছে কি নিসবতে তাবাইন, বিপরীতমুখী। যেমন ইনসান বললা আর এদিকে তুমি ফারাসুন বললা, তাহলে দুইটার নিসবত হচ্ছে কি নিসবতে তাবায়ুন। আরেকটা হচ্ছে নিসবতে উমুম খুসুস মুতলাক। যেমন আমরা যদি বলি ইনসান এবং হাইওয়ান, তো ইনসান এটা হাইওয়ান না। আমরা যদি বলি কুল্লু ইনসানিন হাইওয়ানুন, প্রত্যেক ইনসান কি রে হাইওয়ান। আবার ওয়াকুল্লু ওয়ালাকিন কুল্লু হাইওয়ানিন লাইসা বিইনসান, প্রত্যেক হাইওয়ান কি নয়, ইনসান নয়। অর্থাৎ এটা হচ্ছে মতলক ভাবে এই দোনোটার মাঝে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ ইনসান বললে হাইওয়ানকে বুঝায়, আবার হাইওয়ান বললে ইনসানকে বুঝায়। তবে এটা হচ্ছে মানে বাদ আর কি, বাজের মধ্যে বুঝায় আর কি, পুরো আম ভাবে তো বুঝায় না। আরেকটা হচ্ছে আহ আরেকটা হচ্ছে যে কি উমুম খুসুস মিন ওয়াজাহ। উমুম খুসুস কোন একটা দিক, কোন একটা মানে একটা ওয়াসফর দিক থেকে যদি তাল্লুক রাখে, সম্পর্ক রাখে, তখন সেটা হচ্ছে কি উমুম খুসুস মিন ওয়াজাহ। আচ্ছা শোনো, দেখো আর নিসবাতু বাইনাল কুল্লিয়াইন, এলাম জেনে রাখো, আন্নান নিসবাতা বাইনাল কুল্লিয়াইন, দুইটি, আন্নান নিসবাতা নিশ্চয় নিসবত, বাইনাল কুল্লিয়াইন দুই কুল্লির মাঝে, দুই কুল্লির মাঝে নিসবত হচ্ছে নিসবত তাতাসাওয়ারু আলা আনহাই আর বাতিন, চার সুরতে কি করা হয়, মানে চিন্তা করা হয়। তাতাসাওয়ারু অর্থাৎ তাসাউর করা হয়, কল্পনা করা হয়, আলা আনহাই আর বাতিন দিছে না? হ্যাঁ, অর্থাৎ ওই আগে আদত করে নিয়ে আসছে আর কি। চারটি প্রকারে, চারটি দিক, এমনি নাহা মানে হচ্ছে দিক, তো আনহাউন মানে হচ্ছে দিকসমূহ। চারদিকে আমরা সেটাকে এই কুল্লির যে দুই কুল্লির মাঝে যে নিসবত, এটাকে কি করতে পারি, তাসাউর করতে পারি। আর কেন, লিয়ান্না ইজা আখাস্তা কুল্লিয়াইন, কেননা যখন তুমি দুইটা কুল্লি গ্রহণ করবা, ফাইম্মা আন ইউসাদ্দাকু, ইউসাদ্দিকু কুল্লু মিনহুমা আলা মা ইয়াসদুকু আলাইহাল আখার, এটা বললাম যে দুইটা কুল্লি যখন নিবা, সেখানে দুইটি কুল্লির প্রত্যেকটি একটি অপরটির উপর সমানভাবে কি রে সাদেক আসবে। যে ফাইম্মা হয়তো আইয়ুসাদ্দিকা প্রযোজ্য হবা কুল্লু মিনহুমা, দুইটির প্রত্যেকটি, দুইটি কুল্লির প্রত্যেকটি প্রযোজ্য হওয়া, আলা মা ইয়াসদুকু আলাইল আখার, যেটার উপর অপরটি কি হয়, প্রযোজ্য হয়। অপরটি যার উপর প্রযোজ্য হয়, দুইটি কুল্লির প্রত্যেকটিও কি একটি অপরটির উপর কি হবে, প্রযোজ্য হবে। ফাহুমা মুতাসাউিয়ান, তখন দুইটি কুল্লির সম্পর্ক হচ্ছে কি রে মুতাসাউি। কাল ইনসান ওয়ান নাতিক, কাল ইনসান যেমন ইনসান এবং নাতিক, বলে হচ্ছে লিয়ান্না কুল্লু ইনসানিন নাতিকুন, কেননা প্রত্যেক ইনসান কি রে নাতিক। আবার ওয়াকুল্লু নাতিকুন ইনসানুন, ওয়াকুল্লু নাতিকিন ইনসানুন, প্রত্যেক নাতিক আবার কি রে ইনসান। খেয়াল করো তো, এখন একটা ইনসান একটা কুল্লি, আবার নাতিক একটা কি রে কুল্লি, দুইটা কুল্লি একটা অপরটার উপর সমানভাবে প্রযোজ্য হচ্ছে। এরকম আমরা অন্যান্য ক্ষেত্রে যখন চিন্তা করব, যদি দোনোটা একই জিনিসকে বুঝায়, তার মানে বুঝবা যে কি নিসবতে তাসাউফ।
মানে এই অর্থাৎ একটা কুল্লি যেই আফরাদকে বুঝাচ্ছে যাদের উপর দালালত করতেছে, আরেকটা কুল্লিও যদি তাদেরকে বুঝায় তখন এটা কি নিসবতে তাসাউই ধরবা। তাইলে এটা বুঝছো সবাই? হুম। আও ইয়াসদুকু ইয়াসদুকা, ওই আই ইয়াসদুকার উপর আছো বুঝছো? আও ইয়াসদুকা আহাদুহুমা আলা মা ইয়াসদাকু আলাইহিল আখার ওয়ালা ইয়াসদাকুল আখারু আলা আলা জামি আফরাদি আহাদিমা ফাবাইনাহুমা উমুম খুসুস মুতলাকুন। বলা হচ্ছে যখন দুইটি কুল্লি নিবা, একটা কুল্লি যদি অপর একটা কুল্লি সবাইকে বুঝায়, সবাইকে কি করে বুঝায়, তবে আরেকটা কুল্লি অপর একটা কুল্লি সবাইকে বুঝাবে না, বরং বাদকে বুঝাবে, আগে বুঝাবে রে। তখন সেটা হচ্ছে কি উমুম খুসুস মুতলাক, মুতলক ভাবে। ধরো তারিফটা খেয়াল করো, বলে হচ্ছে ইয়াসদুকা আহাদুহুমা, দুইটির একটি প্রযোজ্য হওয়া আলা মা ইয়াসদুকু আলাইহিল আখার, অপরটি যার উপর প্রযোজ্য হয়। অপরটি দুই কুল্লির একটি কুল্লি ওটার উপর প্রযোজ্য হবে যেটা অপরটি যার উপর প্রযোজ্য হয়। যেমন হাইওয়ান বললে ইনসানের উপর বুঝাচ্ছে না, ইনসান বললে ইনসান এটা কি হাইওয়ান। তোর এটা নিচে নামাও, তোমাদেরকে দেখতেছি না, এত উপরে কে তুলছে এটা? তোমাদেরকে না দেখলে পড়াবো কাজ, এটার কারণ। হ্যাঁ ধরো, তুমি মাথার চোখের উদ্যোগ তুলে ক্যাঁ করো না। দেখো কি বলতেছে, ইয়াসদুকা আহাদুহুমা, দুইটির একটি প্রযোজ্য হওয়া আলা উহার উপর মা ইয়াসদুকু আলাইল আখার, যার উপর অপরটি কি হয় প্রযোজ্য হয়। তবে ওয়ালা ইয়াসদুকুল আখার, আর বাকিটি প্রযোজ্য হবে না আলা জামি আফরাদিহা। যেমন ইনসান বললে প্রত্যেক ইনসান হাইওয়ান, তাই না রে? তার মানে এই কুল্লিটা অপর কুল্লির উপর কি বোঝাচ্ছে, দালালত করতেছে, মানে সম্পূর্ণভাবে দালালত করতেছে। অপর কুল্লিটা ইনসানের উপর সম্পূর্ণভাবে দালালত করবে না, কারণ হাইওয়ান বললে তো আমি শুধু ইনসান বুঝি না, বুঝছো নি? ইনসান বললে প্রত্যেকে হাইওয়ান, বুঝছো? ইনসান বললে, কিন্তু হাইওয়ান বললে প্রত্যেকে তো ইনসান নয়, এখানে অন্য অন্য জিনিসও আছে। হ্যাঁ, এই জন্য তার মানে এটা ইনসানের উপর বুঝাইতে হবে। তাহলে হাইওয়ান, ইনসানটা হাইওয়ানের তুলনায় একটা বাস কিছু, যেটা আমরা আগে যদি পড়ি ওখানে নৌ হয় আর কি। হাইওয়ানটা হচ্ছে জিন্স, আর ইনসানটা হচ্ছে কি নৌ। ইনসান, ফরজ, বাকার এগুলো এক একটা নৌ। ওয়ালা ইয়াসদুকুল আখার, তবে আগে বাকি অপরটি প্রযোজ্য হবে না আলা জামি আফরাদি আহাদিহিমা, দুইটির একটির সমস্ত আফরাদের উপর কি হবে না প্রযোজ্য হবে না। যদি এমনটা হয় ফাবাইনাহুমা, তখন উভয়ের মাঝে উমুম খুসুসুন মুতলাকান, উভয়ের মাঝে নিসবতটা কেমন রে উমুম খুসুস মুতলাক। তাহলে এটা কি, এটা কিন্তু বেশি ব্যবহার হয় আমাদের মানে উসুলের মধ্যে। যদি একটা কুল্লি ওটার সবগুলোর উপর বুঝাই, তো আরেকটা যদি এটা সবগুলোর উপর বুঝায় না, তখন ধরবা যে উমুম মুতলাক। মুতলাক ভাবে একটা আম একটা কি রে খাস। কিভাবে? হাইওয়ানটা হচ্ছে কি রে আম, তাই না রে? আর ইনসানটা হচ্ছে হাইওয়ানের তুলো খাস, একটা ফরকে একটা নৌকে বুঝাচ্ছে। তাইলে আবার একটা আম আর একটা খাস, দোনোটার মাঝখানে সম্পর্কটা হচ্ছে মুতলক সম্পর্ক। এখানে কোন বাদ যে ইনসানের বাদ হাইওয়ান আবার বাদ হাইওয়ান নয় এমন না, ঠিক আছে? একটা আম আর একটা খাস, আবার দোনোটা মুতলক ভাবে আছে। ইনসান ইনসানের জায়গায় মুতলক, হাইওয়ান হাইওয়ানের জায়গায় মুতলক, বুঝছো নি? এই জন্য এটাকে বলা হয় উমুম খুসুস মুতলাক। কাল হাইওয়ান ওয়াল ইনসান, যেমন হাইওয়ান কি রে আরেকটা ইনসান। ফায়াজদুকুল হাইওয়ানু, হাইওয়ানটা সাদেক আসে আলা কুল্লি মা ইয়াজদুকু আলাইল ইনসান, ওই প্রত্যেক কিছুর উপর যার উপর ইনসানটা কি আসে সাদেক আসে, যার উপর ইনসান বিষয়টা ইনসানিয়তটা সাদেক আসে, ওই প্রত্যেকটার উপর হাইওয়ান সাদেক আসে। মানে প্রত্যেক ইনসানে হাইওয়ান, কত হচ্ছে এটা, মানে কুল্লু ইনসানিন হাইওয়ানুন ওয়ালাইসা কুল্লু হাইওয়ানিন ইনসানুন। আর প্রত্যেক হাইওয়ান কিন্তু কি নয় ইনসান নয়, লাকিন বাদুল হাইওয়ান ইনসান, কিছু হাইওয়ান হচ্ছে ইনসান। পরে বলতেছে ওয়ালা ইয়াজদুকুল ইনসান, তবে ইনসানটা সাদেক আসে না
আলা কুল্লিন, প্রত্যেকের উপর, মা ইয়াসদুকু আলাইহিল হাইওয়ান, হাইওয়ান যার উপর সাদেক আসে। সহজ কথা, হাইওয়ান বললে তো আমরা ইনসান, ফরজ, বাকার, গনম, মানে অন্যান্য যত প্রাণী আছে আর কি, আল্লাহর যত জান আছে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, চলতে পারে, যত পোকা মাকড় যত কিছু আছে সবগুলো হাইওয়ান। তো এই সবগুলোর উপর তো আর ইনসান বললে বুঝায় না। হ্যাঁ, এই জন্য বলেছে ওয়ালা ইয়াসদুকুল ইনসান, ইনসানটা সাদেক আসে না, প্রযোজ্য হয় না। আলা কুল্লি মা ইয়াসদুকু আলাইহিল হাইওয়ান, হাইওয়ান যে সকল আফরাদের উপর প্রযোজ্য হয়, প্রত্যেক আফরাদের উপর ইনসানটা কি হয় না। বাল আলা বাদি, বরঞ্চ কি রে কিছু আফরাদের। তাহলে এই জায়গায় একটা যেহেতু সবকিছুর একটা অনেক আফরাদকে বোঝায়, এজন্য একটা আম। আরেকটা কুল্লি যেহেতু একটা ওই আমের বিবেচনা, এটা একটা খাস না বাবা, আমের বিবেচনা, হাইওয়ানের বিবেচনা, ইনসানটা কি খাস। এজন্য দোনোটাকে বলা হচ্ছে উমুম খুসুস। এটাই। আবার দোনোটা কিন্তু মুতলাক ভাবে আছে। ইনসান থেকে আমরা কিছু আলাদা করতেছি বা হাইওয়ান থেকে কিছু আলাদা করতেছি এমনটা না। হাইওয়ান আমটা আম ভাবে আছে, ইনসান যে খাস, খাসটা খাস ভাবে আছে। দোনোটা মুতলাকান আছে, এই জন্য বলা হয় উমুম খুসুস মুতলাক। ঠিক আছে বাবা, আসো এই না খাম, সিঁড়ি গিয়ে দেন অনেক আগে, এটা আমার উস্তাদ ব্যবহার করছে আমাকে, তারপর আমি নিয়ে এসছি। এরা এরা কামে দিয়ে 2003 সালে। এই হ্যাঁ, আও অথবা লা ইয়াসদুকু শাইউন, এখন ওইটার বিপরীতটা, একটা একটার উপর কোনটাই সাদেক আসবে না, তখন হয়ে যাবে নিসবতে তাবায়ুন। তখন কি হয়ে যাবে রে, এখানে তো একটা হচ্ছে আগেরটাতে, এটা হবে আও অথবা লা ইয়াসদুকু শাইউন মিনহুমা আলা শাইইন মিম্মা ইয়াসদুকু আলাইহিল আখার, অপর একটি কুল্লি যেটার উপর সাদেক আসে, অপর একটি কুল্লি দ্বারা আমরা যাকে যাকে বুঝাই, ওটার কোনো একটি আফরাদের উপর ওটা কি করবে না, আরেকটা কুল্লি দালালত করবে না। তার মানে দুইটা বিপরীত জিনিস যদি এক হইতো তো দালালত করতো। লা ইয়াসদুকু শাইউন, কোনো কিছু দালালত করবে না, মিনহুমা দুইটির উভয়টি, আলা শাইইন কোন বস্তুর উপর, মিম্মা ইয়াসদুকু আলাইহিল আখার যার উপর অপর একটি কুল্লি কি সাদেক আসে, প্রযোজ্য হয়, এরকম কোন কিছুর উপর দুইটি কোনটি কি দালালত করবে না। মানে এটা ধরো কথার কথা, এটা আর এটা মোবাইল, এটা দুইটা কুল্লি, এটা বললে কি এটা বুঝতেছি, বা এটা বললে এটা বুঝতেছি, মানে একটা একটার উপর যদি কোনো রূপেই সাদেক না আসে, ওদের ফাহুমা মুতাবাইনান, তখন সেটা কি রে মুতাবাইন, তখন নিসবতটা কি রে ওই দুই কুল্লির মাঝে নিসবতে তাবায়ুন বা নিসবতে মুতাবাইন। যেমন কি ইনসান ওয়াল ফরজ, ইনসান, ইনসান এবং ফরজ, এটা ইয়া করো তো। আও ইয়াসদুকু বাদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা আলা বাদিন মা ইয়াসদুকু আলাইহিল আহাদ, দুই কুল্লির বাস কিছু, একটার বাদ আরেকটা কুল্লির বাদের উপর দালাত করবে, আরেকটা কুল্লি আরেকটা বাদের কুল্লির উপর কি করবে দালাত করবে, তখন এটা হচ্ছে উমুম খুসুস মিন ওয়াজাহ, মানে বাজ এক এতেবারে, মানে ওয়াজহিন মানে সুরত আর কি, এক সুরতে একদিকে এক বিবেচনায় এটা একটা একটার উপর কি দালালত করে। হচ্ছে ইয়াসদুকু বাদু কুল্লি ওয়াহিদিন মিনহুমা, দুইটির ইয়াসদুকু প্রযোজ্য হয়, বাদু কিছু, কুল্লু ওয়াহিদ বা ইয়াসদুকু বাদু কুল্লি ওয়াহিদিন মিনহুমা দুইটির প্রত্যেকটির কিছু, দুইটির, মানে খেয়াল করবা, মানে দোনোটা কুল্লি একটা একটার বাসকে বুঝাবে। ইয়াসদুকু বাদু কুল্লি ওয়াহিদিন মিনহুমা, উভয়টির হ্যাঁ উভয়টির প্রত্যেকটি টার বলতে হচ্ছে, মানে উভয়টির কিছু বাদ আফরাদ সাদেক আসবে, আলা মা ইয়াসদুকু আলা বাদিন মা ইয়াসদুকু আলাইল আখার, অপর একটি কুল্লি যে বাজের উপর কি সাদেক আসবে। সহজ কথা, এই কুল্লির সবগুলো এটাকে বুঝাবে না, কিছু আফরাদ এটার মধ্যে পাওয়া যাবে, সম্ভাবে এটার কিছু আফরাদ এটার মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে, যদি এমন হয় তখন হচ্ছে যে কি উমুম খুসুস, ফাহুমা উমুম খুসুসুন মিন ওয়াজহিন। যেমন দেখো তো আল আবিয়াত ওয়াল হাইওয়ান, আল আবিয়াত যেমন সাদা,
আরেকটা হচ্ছে কি হাইওয়ান। আবিয়াত বললে সাদা কিছু প্রাণীকে বুঝাচ্ছে, বুঝাবে না? প্রাণী আছে, প্রাণীর অনেকগুলো, যেমন তুমি গরু সাদা আছে, হাঁস সাদা আছে, হাঁস, বিড়াল আছে, মানে কিছু আফরাদের উপর বুঝাচ্ছে, সবগুলো কিন্তু আবার সাদা নয়। আবার হাইওয়ান বললেও হাইওয়ানের মধ্যে যে আফরাদ গুলো আছে এটা সবগুলো সাদার উপর দালালত করতেছে না। মানে আবিয়াদের মধ্যে সব হাইওয়ান আসতেছে না, আবার হাইওয়ান বললেও সবগুলা যে আবিয়াত এরকম বুঝাচ্ছে না। হ্যাঁ, হাইওয়ানের বাদ কিছু কি রে সাদা। যেমন দেখো, কাল আবিয়াত ওয়াল হাইওয়ান ফাফিল বাত্তু, বাত্তু মানে হাঁস না? হুম, এই হাইওয়ানের মধ্যে বাত্তুটা ইয়াসদুকু কুল্লুন মিনহুমা ফিল ফিলি। তারপর বলো তো, ওয়াফিল ফিলি না, বলে হচ্ছে কাল আবিয়াত ওয়াল হাইওয়ানু, এবং হাইওয়ান, ফাফিল বাত্তি হাঁসের ক্ষেত্রে ইয়াসদুকু কুল্লু মিনহুমা। ওয়াফিল ফিলি ইয়াসদুকুল, বাত্তুনে তো কি দিছে, হাঁস দিছে কিনা দেখো তো। এরপরে ওয়াও আছে না, ওয়াফিল ফিলি ইয়াসদুকুল হাইওয়ানু ফাকাত। ঠিক আছে, বুঝছি। বাত্তুনের মধ্যে দোনোটা কুল্লি কি আসতেছে, সাদেক আসতেছে, হাঁস সাদাও, আবার এটা হাইওয়ানও। কিন্তু হাতি, হাতি এটা কি রে হাইওয়ান কিন্তু সাদা না, বাজ মিলছে। হাতি এটা কি রে হাইওয়ান, তবে আরেকটা কুল্লি এটার উপর আসে নাই তো। বলা হচ্ছে ওয়াফিল ফিলি ইয়াসদুকুল হাইওয়ান ফাকাত, আবার এই হাতির ক্ষেত্রে শুধুমাত্র হাইওয়ানটা সাদেক আসতেছে। ওয়াফিস সালজি, সালজু মানে কি রে বরফ। ওয়াল আজ, আজ মানে একটু দেখো তো, হাতির দাঁত। আচ্ছা আচ্ছা, তাহলে ওয়াফিস সালজি ওয়াল আজি, সালজ এবং আজের ক্ষেত্রে ইয়াসদুকুল আবিয়াত ফাকাত, এই দুইটার মধ্যে শুধু সাদা আসতেছে, বুঝছো? কারণ বরফ এবং হাতির দাঁত এগুলো কি প্রাণী নাকি? এটা তো শুধু আবিয়াতটা পাওয়া যাচ্ছে। ফাহাজি আরবাউ নিসাবিন, এটা হলো 4টি নিসবত। আচ্ছা, ওটা পরে কথা, আগেরটা শেষ করো। তাহলে কি বোঝা যাচ্ছে? বাত্তুন এটা হাইওয়ান এবং কি রে সাদা। তো বাত্তুন বললে কি সকল হাইওয়ানকে বোঝাচ্ছে, না হাইওয়ানের বাদকে বোঝাচ্ছে? আবার আবিয়াদ যখন বলবো, আবিয়াদের মধ্যে কি শুধু সাদা আছে না আরো অনেক কিছু আছে? তো আবিয়াদের একটা বাজ হচ্ছে কি, মানে সাদার একটা অংশ হচ্ছে হাঁসেটা, আবার হাইওয়ানেরও একটা অংশ হচ্ছে কি হাঁসেটা। তাহলে একটা একটা বাজকে বোঝাচ্ছে। মানে সাদা বললে যে আমরা শুধুমাত্র হাঁসকেই বুঝি এমনটা তো না, আবার হাইওয়ান বললে শুধুমাত্র এই হাঁসকে বুঝি এমন না। তবে হাইওয়ানের মধ্যে এই হাঁসও আছে, আবার ওই কুল্লি দিকে কি আবিয়াদ, আবিয়াদের মধ্যে হাঁসও আছে। তাহলে আবিয়াদের একটা বাদ হচ্ছে কি হাঁস, ওদিকে হাইওয়ানের একটা বাদ হচ্ছে কি হাঁস। তাহলে একটা বাদ আরেকটা বাজের উপর বুঝাচ্ছে। এই দিক থেকে এটা হচ্ছে উমুম খুসুস মিন ওয়াজা, কি বলছি বুঝছো? হ্যাঁ, আর ওই বলা এরপরে যেটা বলছে কি বলে যে বাবা, সালজিন ওয়াল আজ, আরেকটা হচ্ছে কি রে হাইওয়ান ফিল। ফিল বললে এটা কি হাইওয়ান, তবে হাতি সাদা নেই, তো এখানের মধ্যে ইয়াটা পাওয়া যাচ্ছে না। মানে ফিল, ফিলটা হাইওয়ান হচ্ছে, আর সালজ এবং আজটা আবিয়াত সাদা। তাহলে এই সালজ এবং আজের উপর হাইওয়ানটা সাদেক আসতেছে না, আবার ফিলের উপর আবিয়াতটা কি আসতেছে না, সাদাটা সাদেক আসতেছে না। অর্থাৎ এটা হচ্ছে ওইটা বোঝানোর জন্য মূলত এই বাতুনের এটা কি বলছে বুঝছো, মানে বাদ আসে আর বাজ আসে না। মূল আমাদেরকে এখানে ধরতে হবে ওইটা বত্তুন, এটা বাত্তুন, এটা হাইওয়ানের বাস, আবার কিসের বাস, আবিয়াদেরও বাস। তো এই ভিত্তিতে উমুম খুসুস মিন ওয়াজা, কারণ তার দিছে কি দুইটি কুল্লির প্রত্যেকটি একটির বাজের উপর দালালত করে, এটা আর কি। আসো, ফাহাদি আর বাউ নিসাবিন, এ হলো 4টি নিসবত, আত-তাসাউই ওয়াত তাবায়ুন ওয়াল উমুম খুসুস মুতলাক
ওয়াল উমুম খুসুস মিন ওয়াজহিন ফাহফাজ যালিক। আজকে এতটুক থাক। আমার একটু সমস্যা আছে তো।